গঙ্গাসাগরের ভিড় স্বামী ও স্ত্রীকে আলাদা করে দিয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল নিখুঁত। সেজন্য ১৩ বছর পর ২০২৪ সালের গঙ্গাসাগর মেলা মিলিয়ে দিল ললিত বারেদ ও স্ত্রী গুরবারি বারেদকে। সৌজন্যে কলকাতা পুলিশ। ললিত নিজের স্ত্রী ও সদ্যজাত সন্তানকে নিয়ে ছত্তিশগড় থেকে কলকাতায় এসেছিলেন ১৩ বছর আগে। তখন তিনি ছিলেন যুবক। স্ত্রীর মানসিক চিকিৎসার জন্য কলকাতায় আসেন তারা। তখন চলছিল গঙ্গাসাগর মেলা। সেই ভিড়ের স্রোতে স্ত্রী ও সন্তানকে হারিয়ে ফেলেন ললিত। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও স্ত্রী পুত্রের কোনো খোঁজ পাননি ললিত। ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে সিদ্ধান্ত নেন তিনি জীবনে আর বিয়ে করবেন না। এরপর প্রতি বছর গঙ্গাসাগর মেলা এলেই নিয়ম করে এসে খোঁজ নিতেন স্ত্রী পুত্রের। তিনি বিশ্বাস করতেন একদিন স্ত্রীকে ফিরে পাবেনই। তার সেই বিশ্বাস মিলিয়ে দিয়েছে স্ত্রীকে। সৌজন্যে ছিলেন কলকাতা পুলিশের ফুলবাগান থানার এসআই মৌসুমী চক্রবর্তী ও বিশ্বজিৎ সিনহা মহাপাত্র। ললিতের স্ত্রীকে ২০১০ সালে উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। বিমানবন্দরের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। কোলে ছিল ১১ দিনের শিশু, কিন্তু তার মানসিক সমস্যা ছিল। তারপরই বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে আসা হয় সদ্যজাতকে। ললিতের স্ত্রী তখন কোনো তথ্যই পুলিশকে দিতে পারেননি। এরপর আদালতের নির্দেশে প্যাভলভ হাসপাতালে ভর্তি করা হয় গুরবারিকে। এরপর গুরবারিকে সুস্থ করার কাজও শুরু হয়। দীর্ঘদিন পর গুরবারি সম্পূর্ণ সুস্থ হলে শুরু হয় পুলিশের তৎপরতা। যদিও গুরবারি পিছনের অনেক কিছুই তখন ভুলে গিয়েছেন, তবুও যা বলেছেন তার উপর ভিত্তি করে সাব ইন্সপেক্টর মৌসুমী চক্রবর্তী এবং বিশ্বজিৎ সিনহা মহাপাত্র কাজ চালিয়ে যেতে থাকেন। এরপর ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বিলাসপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, আর তখনই বেরিয়ে আসে ঠিকানা। জানা যায় শক্তি থানার কিরারি গ্রামে বধূর বাড়ি। এরপর শক্তি থানা সেখানে গিয়ে বধূর পরিবারের সদস্যদের ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে, যা দেখে চিনতে পারেন গুরবারি। তারপর পুলিশ খবর দেয় স্বামী ললিতকে। ১৩ বছর পর স্ত্রীর খোঁজ পেয়ে ছুটে আসেন ললিত, নিয়ে যান স্ত্রীকে। আর এভাবেই এক গঙ্গাসাগরে স্ত্রীকে হারিয়ে অপর এক গঙ্গাসাগরে স্ত্রীকে ফিরে পেলেন ললিত। বিবি বাংলা নিউজ টিম।